আজ মানে বাংলাদেশের গতকাল জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রথম বক্তৃতা করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে। বন্ধুরা, আপনারা জানেন এর আগে আমাদের দেশ থেকে অনেক রাষ্ট্রপ্রধানরা এই জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিয়েছেন, তাদের ভাষণ দান করেছেন। কিন্তু আজকের ব্যাপারটা একটু টোটালি ডিফারেন্ট এই জন্য যে অভাবনীয় বক্তব্য উনি রেখেছেন এবং যেভাবে শ্রোতারা সেটা গ্রহণ করেছেন, এটা অ্যাকচুয়ালি আমাদের দেশের জন্য গর্বের বিষয় এবং আজকের এই ঘটনাটা বিশ্ববাসী হয়তো বা সারা জীবনই মনে রাখবেন। এখানে দেখুন আরেকটা মজার ঘটনা ঘটেছে, আপনারা অনেকে দেখেছেন কিনা জানি না। যখন বিভিন্ন নেতারা ভাষণ দিচ্ছিলেন, এর মধ্যে যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ডাকা হলো, তখন হল ঘর থেকে মানে সেই অ্যাসেম্বলি থেকে ম্যাক্সিমাম সদস্যরা ওয়াকওভার করেছে। আমরা যেমনটি বাংলাদেশে দেখি বিরোধী দল যখন ওয়াকওভার করে সরকারি দলের কোনো প্রস্তাবনার পক্ষে বা বিপক্ষে, ঠিক তেমনটি ঘটেছে আজকে জাতিসংঘে। এমন ঘটনাও বিরল বলে বলছেন আইপি মানে ইন্টেলেকচুয়াল প্রপার্টি, তারাও বলছেন এরকম ঘটনা খুব কম ঘটে। এটা অত্যন্ত অপমানজনক। নেতানিয়াহু যখন ভাষণ দিতে গেলেন তখন হই হই করে অনেক অনেক বিশ্ব নেতারা হল ত্যাগ করেছেন। যদিও আমাদের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস উনি হল ত্যাগ করেননি। কী কারণে করেননি? উনি হয়তো শুনতে চেয়েছেন নেতানিয়াহু কি বলে। অন্যরা চলে গেছেন, এর মধ্যে নেতানিয়াহু ভাষণ দিয়েছেন, কিছু রাষ্ট্রপ্রধানরা ছিলেন। এটা একটা বিরল ঘটনা আজকে ঘটে গেছে। কিন্তু ডক্টর ইউনূস যখন বক্তৃতা করেছেন বা ডক্টর ইউনূস সাহেব যখন তার ভাষণ দিয়েছেন, তখন পুরো হলটা ছিল ভর্তি। কোনো রাষ্ট্রনায়ক বা রাষ্ট্রপ্রধান সেখান থেকে যায়নি। অত্যন্ত গোছানো, অত্যন্ত সুন্দরভাবে উনি প্রায় 34 মিনিট বক্তৃতা করেছেন। আপনারা এতক্ষণ হয়তো দেখে ফেলেছেন, যেহেতু আপনারা সবাই দেখে ফেলেছেন, অনেকে হয়তো দেখেছেন। বাংলাদেশের এমন কোনো চ্যানেল নেই যেখানে সরাসরি সম্প্রচার হয়নি, হয়তো অনেকে মিস করেছেন। আমি সারাংশটা নিয়ে আলোচনা করব। আমি এটা দেখার পর আমি অভিভূত হয়েছি যে এতবার করতালি আমি নিজে গণেছি 34 মিনিটে না হলেও 42 টাইমস করতালি দিয়েছে। ইউনূস সাহেব একটি করে কথা বলেন, পজ নেন এবং করতালিতে মুখরিত হয়ে পড়ে সমস্ত হল। এটাও খুব ভালো লেগেছে আমাদের দেখে যে আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা বা একজন বাঙালি বক্তৃতা দিচ্ছেন আর বিশ্ববাসী করতালি দিতে 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 টায়ার্ড হয়ে যাচ্ছেন। আমরা এমনটি চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম যে যখন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘে ভাষণ দেবেন তখন সমস্ত বিশ্ববাসীরা মোহিত হয়ে শুনবেন। তাই হয়েছে। কারণ আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইউনূস ভাষণ দেওয়ার ব্যাপারে বেশ পটু, খুব সুন্দর করে গুটি 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 করে কথা বলেন, মাঝে মধ্যে পজ দেন এবং শ্রোতারা বা দর্শকরা করতালিতে মুখরিত করে তোলেন। আজকের এই ভাষণ নিয়ে অনেকে বলছেন যে ডক্টর ইউনূস বাংলায় কেন ভাষণ দিলেন। বন্ধুরা, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, যারা জানেন তারা জানেন, যারা জানেন না তাদের জন্য বলছি, উনি বাংলায় ভাষণ দিয়েছেন। আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে তানজানিয়ার সেই ভদ্রলোক তো বাংলা জানে না, বা সুইডেনের প্রাইম মিনিস্টার বাংলা জানে না, উনি কি বুঝতে পারছেন? কিছু পারছেন। আপনারা হয়তো মার্ক করেছেন ইয়ারফোন দেওয়া আছে, ওখানে ট্রান্সলেট হয়ে যার যার ভাষায় শেষে শুনছে। যেমন সুইডেনের প্রধানমন্ত্রী যখন শুনছে ইউনূস সাহেবের ভাষণটা, অটোমেটিক্যালি ট্রান্সলেট হয়ে ওনার কাছে সুইডিশ ভাষায় আসছে, নামিবিয়ার প্রেসিডেন্টের কাছে সেই দেশের ভাষায় আসছে, ফ্রান্সের প্রেসিডেন্টের কাছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে আসছে। এটা হয়তো অনেকেই জানেন বা এর জন্যই অনেকেই প্রশ্ন করেছে উনি কেন বাংলায় ভাষণ দিলেন, উনি কেন ইংরেজিতে দিলেন না। উনি ইংরেজিতে দিতে পারতেন কিন্তু উনি দেননি, উনি বাংলায় দিয়েছেন। উনি বাংলায় প্রেফার করেছেন এবং বাংলায় তার মনের ভাবটা প্রকাশ করতে পেরেছেন। এই বাংলায় দেওয়াতে আমরা গর্বিত হয়েছি, বাঙালিরা গর্বিত হয়েছে যে আমাদের প্রধান উপদেষ্টা বাংলায় ভাষণ দিয়ে বাঙালিকে অনেক উপরে তুলে দিল। এটা আবার অনেকেই বলেছেন উনি এতগুলো কথা মুখস্থ 34 মিনিট কী করে বললো। তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি উনি মুখস্থ বলেননি। অনেক চ্যানেল বলছেন উনি মুখস্থ বলেছেন। আসলে ওনার স্ক্রিনের সামনে দুই দিকে দুইটা স্ক্রিপ্ট ছিল, মানে স্ক্রিনে লেখাগুলো ছিল দুই দিকে দুইটা। আপনি বার করে দেখবেন, একবার উনি বাম সাইডে তাকিয়ে কথা বলছেন, আরেকবার ডান সাইডে তাকিয়ে কথা বলছেন। এটাই নিয়ম। অনেকেই আছে কাগজ নিয়ে সামনে দিয়ে বলে, অনেকে এইভাবে দেখেন, এভাবে দেখে দেখে বলেন, কিন্তু দূর থেকে যারা দেখেছেন তারা কেউ বুঝবেন না। হল ঘরে যারা আছেন তারা হয়তো অনেকেই বুঝবেন না উনি দেখে বলছেন না উনি মুখস্থ বলছেন। এই ভাষণ নিয়ে আজকে শুধু আলোচনাই হয়েছে, সমালোচনা হয়েছে কম। কারণ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সমস্ত ইম্পর্ট্যান্ট
ইস্যুগুলো নিয়ে উনি মন খুলে আলোচনা করেছেন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন, বাংলাদেশের অর্থনীতি নিয়ে আলোচনা করেছেন, বাংলাদেশের অর্থনীতিকে কীভাবে পুনরুজ্জীবিত করা যায় সেই ব্যাপারে কথা বলেছেন। আমাদের ছাত্র সমাজ তথা সমস্ত নাগরিক সমাজ মিলে যে অভ্যুত্থান করেছেন সেই অভ্যুত্থানের বিশদ উনি জানিয়েছেন। যদিও অনেক রাষ্ট্রনেতারা এটা আগে থেকে জানতেন, কিন্তু অনেকে হয়তো জানতেন না বিস্তারিত, তারা আজকে শুনেছেন। বেশ বেশ সুন্দর একটা ভাষণ উনি দিয়েছেন। আমি চ্যাট জিপিটিতে গিয়েছিলাম, জাস্ট জিজ্ঞেস করেছিলাম যে ডক্টর ইউনূসের যে ভাষণ সেটা আজকে যেটা দিয়েছেন উনি, আমি এর একটা সারাংশ চাই, কি বলে চ্যাট জিপিটি, আমি সেটা এখন আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। চ্যাট জিপিটি বলছে, আজ জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনূস একটি ঐতিহাসিক ভাষণ দিয়েছেন, যা বাংলাদেশ ও বৈশ্বিক ইস্যুতে গভীর প্রভাব ফেলবে। তার এই ভাষণটি বাংলায় প্রদত্ত ছিল এবং এতে তিনি সাম্প্রতিক বাংলাদেশে ঘটে যাওয়া ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে দেশের নূতন পরিবর্তনের দিকগুলো তুলে ধরেন। বিশেষভাবে তিনি তার অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে গৃহীত সংস্কার কর্মসূচি, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই, রোহিঙ্গা সংকট ও আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠায় বাংলাদেশের ভূমিকা সম্পর্কে বিশদভাবে আলোচনা করেন। ডক্টর ইউনূসের বক্তব্যে উঠে আসে কিছু গুরুত্বপূর্ণ বিষয়। এক, জলবায়ু পরিবর্তন। তিনি বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের প্রতি সংবেদনশীল অবস্থান তুলে ধরেন এবং এই ইস্যুতে বৈশ্বিক ন্যায় বিচার প্রতিষ্ঠার আহ্বান জানান। নাম্বার 2, রোহিঙ্গা সংকট। রোহিঙ্গা শরণার্থী সমস্যার সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন বলে উল্লেখ করেন। নাম্বার 3, অর্থনৈতিক নির্ভরশীলতা। তিনি উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং সমভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য গৃহীত পদক্ষেপের উপর জোর দেন। নাম্বার 4, আন্তর্জাতিক শান্তি রক্ষা। জাতিসংঘে বাংলাদেশের মিশনে বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং তাদের অবদান সম্পর্কে বিশদ আলোচনা করেন। ডক্টর ইউনূস আরও বলেন, তার সরকার একটি ন্যায়নিষ্ঠ জনকল্যাণমুখী রাষ্ট্র ব্যবস্থার প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাচ্ছে এবং এই নূতন বাংলাদেশকে জাতিসংঘের মাধ্যমে বিশ্ববাসীর সামনে তুলে ধরার এই মুহূর্তটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভাষণকে আন্তর্জাতিক মহলে একটি যুগান্তকারী ভাষণ হিসেবে দেখা হচ্ছে, যা বিশ্ব নেতাদের দৃষ্টি আকর্ষণ করবে বলে আশা করা হচ্ছে। এই যে কথাগুলো আমি পড়লাম এতক্ষণ, এগুলো চ্যাট জিপিটি লিখেছে। মানে আজকের ভাষণের উপরে চ্যাট জিপিটি সারাংশটা দিয়েছে। এখানে অনেক অনেক বিষয় এসছেন, সবই আপনারা জানেন। আমার এই ব্লগটা বানানোর মূল উদ্দেশ্য যে যারা পুরো ভাষণটি দেখেননি তারা এই ছোট্ট চ্যাট জিপিটির কথাগুলো শুনলে বুঝতে পারবেন ডক্টর ইউনূসের এই ভাষণ কতটুকু মূল্যবান ছিল। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফেজ।